পরীক্ষার হল থেকে বেরিয়ে ছেলেকে নিয়ে একটু রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম, কারণ আজকে রাস্তায় যে পরিমাণ জ্যাম ছিল যারা ঢাকায় আছেন তারা বুঝতে পারছেন। যাই হোক, আস্তে আস্তে খুব ক্লান্ত লাগছিল এবং গলাটা শুকিয়ে গেছিলো, তাই ভাবলাম একটু আনারস মাখা খেয়ে নিই। আমার থেকে আমার ছেলের বেশি পছন্দ আনারসটা, আমার খুব একটা পছন্দ না, তারপরেও দেখে খুব লোভ হলো। তাই মামাকে বললাম, মামা খুব সুন্দর করে 2 প্লেট আনারস মাখিয়ে দেন যাতে তৃপ্তি পাই খেয়ে। 1 প্লেট আনারস ছিল মাত্র 30 টাকা। 30 টাকা হিসেবে পরিমাণেও অনেক বেশি ছিল আর অনেক বেশি টেস্টি ছিল, তবে একটু ঝাল বেশি হয়ে গেছিলো, আমার সমস্যা হচ্ছিল। আমার অনেক বেশি ঝাল লাগছিল, কিন্তু আমার ছেলের নাকি খুব মজা লাগছিল। ও বরাবরই আমার বিপরীত, আমি যদি বলি ভালো ও বলে খারাপ, এই হচ্ছে ওর অবস্থা। আমাদের হোটেলটা নটরডেম কলেজের অনেকটা কাছে থাকায় আমরা হাঁটতে হাঁটতে রুমে চলে এসেছি। রুমে ফিরে একটা লম্বা ঘুম দিয়েছি এবং ঘুম থেকে উঠে ছেলের সঙ্গে বেরিয়ে পড়লাম বিখ্যাত হাজির বিরিয়ানিতে। হাজির বিরিয়ানি খাবো। এই তো যেমন ভাবনা তেমন কাজ, গুগল মামার সাহায্য নিয়ে চলে আসলাম আমরা হাজির বিরিয়ানিতে। এটা নাকি পুরান ঢাকার হাজির বিরিয়ানি। বিশ্বাস করেন, আমার এখানে যে একবারের জন্য মনে হয়নি এটা পুরান ঢাকা, মনে হচ্ছিল নতুন ঢাকা। আমি তো বুঝতেই পারছিলাম না যে এটা আসলে কি পুরান ঢাকা। আমি ভাবছিলাম পুরান ঢাকা তো পুরান হবে, এত নতুন নতুন বিল্ডিং তো থাকার কথা না। না, এই তো অবশেষে বিরিয়ানি আমাদের সামনে হাজির। খুব বেশি অপেক্ষা করতে হয়নি, কারণ আমরা একটু লেটে গিয়েছিলাম। কারণ লম্বা ঘুম বলেছি না, ঘুমাইতে ঘুমাইতে কখন যে 2টা পার হয়ে গেছে আমরা টেরই পাইনি। বিরিয়ানি দেখে প্রথমে ভাবছিলাম যে এত সাদামাটা বিরিয়ানি খুব কি টেস্ট হবে। বিশ্বাস করেন, মুখে খাবারটা দেওয়ার পরে বুঝলাম যে এটা আসলেই হাজির বিরিয়ানি। বিরিয়ানির সঙ্গে ছিল বোরহানি। বোরহানিটা মাশাল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। সব মিলিয়ে খুব তৃপ্তি করে খাবার খেলাম। আমার ছেলের খুব বেশি বিরিয়ানিটা এত বেশি টেস্টি ছিল যে 1 মিনিটেই সাবার করে ফেলেছি। আমাদের খাবার শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রাস্তায় বেরিয়ে পড়লাম। সুন্দর সুন্দর ভিউ দেখব, সুন্দর সুন্দর ভিডিও করব এবং সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব। ঢাকাতে এসেছি, একটু ঘোরাঘুরি না করলে হয় নাকি। মোটামুটি এখানে বেশ কিছুক্ষণ ধরে বসে এটাই বুঝলাম যে এখানে যারা বসে তারা ছবি অথবা ভিডিও করতেই বসে, কারণ জায়গাটা এত বেশি সুন্দর। সবাই চায় সুন্দর সুন্দর ফটো উঠাতে এবং ভিডিও করতে। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার বাড়ি ফেরার পালা। আমরা কফি খেয়ে মা ছেলে এখন রওনা দিব কুষ্টিয়ার উদ্দেশ্যে। বাবু না, কফি খেয়ে সুন্দরভাবে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়েছি এবং এখানে দাঁড়িয়ে আছি একটা রিক্সার জন্য। আশপাশটা একটু ভিডিও করে নিলাম, কারণ আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা একটু ভিডিও করে নিলাম। আর এই সেই শাপলা চত্বর। শাপলা চত্বর তো আমরা অনেক কম বেশি সবাই চিনি, কারণ ছোটোবেলায় বিটিভিতে এই শাপলা চত্বরটা দেখে দেখেই আমরা বড় হয়েছি। যাই হোক, এই তো আমরা কমলাপুর স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছে গিয়েই মনে পড়লো যে যেহেতু রাতে আমাদের ট্রেন 10টা 45-এ, ট্রেন তো আসলে অ্যাকুরেট টাইমে আসবে কি না জানি না, তারপরেও মনে হলো যে একটু রাতের খাবারটা খেয়েই তারপরে আমরা গাড়িতে উঠবো, নইলে বাসায় পৌঁছাতে পৌঁছাতে সেই ভোর হয়ে যাবে। সারাটা রাত আমাদের অনেক ক্ষুধা পাবে। তাই আমি আর আমার ছেলে ডিসাইড করে ফেললাম দুপুরে তো খেয়েছি হাজির বিরিয়ানি, এখন একটু ভুনা খিচুড়ি খাবো। ভুনা খিচুড়িটা আসলে অনেক বেশি মজা ছিল। খাওয়া দাওয়া করে ট্রেনের অপেক্ষায় ছিলাম। এই তো আমাদের ট্রেন রেডি হয়ে গেছে আমাদেরকে আমাদের বাসায় পৌঁছে দেওয়ার জন্য।